নমস্কার, আমার চ্যানেলের নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই। ভগবান শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেব আমাদের সকলের অতি প্রিয় একজন আরাধ্য দেবতা ও হিন্দু ধর্মে অনন্য দেব। তিনি যেমন যোগীর আদর্শ, তেমনি গৃহী ও ত্যাগীরও আদর্শ। গোটা ভারত জুড়ে শিব পূজিত হচ্ছেন লিঙ্গমূর্তি এবং খানিকটা বিগ্রহ রূপে। কোথাও তিনি স্বয়ম্ভরূপে বিরাজিত, আবার কোথাও বা তাকে স্থাপন করা হয়েছে। এমনই এক স্বয়ম্ভূ শৈবস্থান হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর। এখানে জানাবো এই তারকেশ্বর মন্দিরের ইতিহাস। তার জন্য এই ভিডিওটি পুরোটি অবশ্যই দেখবেন। তারকেশ্বর মন্দিরের ইতিহাস। তারকেশ্বর মন্দির, যা তারকনাথ মন্দির নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং মন্দিরটিতে তারকনাথ নামে শিবকে পুজো করা হয়। জানেন কি এই মন্দিরের সৃষ্টি কিভাবে? কে এই মন্দিরের প্রতিষ্ঠাতা? মন্দিরটি রাজা ভারমল্লার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায়, যিনি ছিলেন ভগবান শিবের একজন ভক্ত। স্থানীয় কিংবদন্তি অনুসারে মন্দিরটি একটি শিবলিঙ্গ আবিষ্কারের সাথে সম্পর্কিত, যা একজন গ্রামবাসী খুঁজে পেয়েছিলেন। কথিত আছে যে 1729 সালে এই স্বয়ম্ভু লিঙ্গের চারপাশে মন্দিরটি নির্মিত হয়েছিল এবং এটি বাবা তারকনাথ নামে পরিচিত। শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, ঐতিহাসিকদের মত ও প্রচলিত বিশ্বাস অনুসারে 16 শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজার আধিপত্য ছিল। তিনি শিবের পরম ভক্ত ছিলেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার ত্যাগী সন্ন্যাসী যোগী। তখন এই বনাঞ্চলের নাম ছিল তারপুর। বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে। প্রায়ই তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরায় এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন। রাজা ভারমল্ল তখন ওই প্রস্তরখণ্ডকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন। কিন্তু অনেক মাটি খোঁড়াখুঁড়ির পরেও শিলাখণ্ডের মূল খুঁজে পাওয়া গেল না। এরপর জনশ্রুতি, সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্নে দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকনাথ অর্থাৎ জীবের রক্ষাকর্তা, শিবেরই একটি রূপ। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন, সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই প্রস্তরখণ্ডের ওপর একটি মন্দির নির্মাণের উদ্যোগী হলেন। মুকুন্দ ঘোষকে শিবের সেবা ও পুজো করবার ভার দায়িত্ব দেওয়া হয়। তিনিই হলেন তারকনাথের প্রথম সেবক। এই জায়গাটির আজকের নাম তারকেশ্বর। বাবা তারকেশ্বর নামেও পরিচিত ও পূজিত। তিনি ভগবান শিবের একটি উগ্র রূপ, যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করেছিলেন। এই জন্য শিবকে হলধর নামেও ডাকা হয়। তারকনাথ ভগবতী তারার স্বামী। তার শিবলিঙ্গও তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি ধীরে ধীরে একটি পবিত্র স্থান হিসেবে গুরুত্ব লাভ করে এবং আজও এটি একটি বিখ্যাত তীর্থস্থান। মন্দিরটি শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এখানে তারকনাথ রূপে পুজো করা হয়
বাবা শিবকে। প্রতি বছর বহু তীর্থযাত্রী এই মন্দির পরিদর্শনে আসেন। ভক্তরা বিশ্বাস করেন যে দুধ পুকুরে ডুব দিয়ে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়। শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে জল এনে তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় অর্পণ করার প্রথাও প্রচলিত আছে। ভক্তদের বিশ্বাস বাবা তারকনাথ তাদের বিপদ থেকে রক্ষা করবেন। ভগবান শিবের তারকেশ্বর রূপের গুরুত্ব ও জনপদের নাম তারকেশ্বর হওয়ার পর তার গুরুত্ব বুঝতে পেরে ইস্ট ইন্ডিয়া রেল কোম্পানি 1885 সালে শেওড়াফুলি থেকে তারকেশ্বর লাইনের সূচনা করে। যদিও তার আগেও অগণিত তীর্থযাত্রী গঙ্গা থেকে জল নিয়ে তারকেশ্বরে আসতেন। পরবর্তীকালে রেল আসার সুবিধে হওয়াতে এই যাত্রাপথ অনেক সহজ হয়। তখন তারকেশ্বর ছিল ভাটা মৌজার অন্তর্গত। এই অঞ্চলটি অত্যন্ত জনপ্রিয়। সমগ্র বাংলার বহু মনীষীর পদধূলি পড়ে তারকেশ্বরে। শোনা যায় সারদা দেবী একাধিকবার ব্রত করতে তারকেশ্বর এসেছেন। তারকেশ্বরের মহন্ত ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন স্বাধীনতা পূর্ববর্তী যুগের অসহযোগ আন্দোলনের সময়। ইতিহাস বলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু তারকেশ্বরে এসে আন্দোলন করে গিয়েছেন। তীর্থযাত্রীরা দুরারোগ্য ব্যাধি দূর করতে এবং সন্তানের কামনায় ও সন্তানের মঙ্গল কামনায় এখানে প্রায়শই পুজো দিতে আসেন। এই মন্দির দর্শনের সময় তারকনাথ মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা 30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। বছরে এখানে 2টি উৎসব হয়। শ্রাবণ মাসে শ্রাবণী মেলা এবং চৈত্র মাসে গাজন মেলা ছাড়াও শিবরাত্রি উৎসবও এখানে পালিত হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবার থেকে শনিবার শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গার জল তুলে পদব্রজে তারকেশ্বরে নিয়ে আসেন তীর্থযাত্রীরা। গাজনের সময় ভক্তরা আসেন 1 মাস ধরে ধর্মাচরণ করেন। শ্রাবণ মাসে সোমবার দিনগুলিতে তারকেশ্বরে মহা সমারোহে জল অভিষেক পর্ব পালন করা হয়। শ্রাবণ মাস নিয়ে প্রচলিত রয়েছে এটি ভগবান শিবের জন্ম মাস, তাই শ্রাবণ মাসের সোমবারগুলি খুবই গুরুত্বপূর্ণ মানা হয়। শ্রাবণ মাসের এই সোমবারগুলিতে শিবের আরাধনা করলে মহাদেবের আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হবেন না কেউ। তার উপর যদি তারকেশ্বরের মতো মহাদেবের পুণ্যস্থানে গিয়ে ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে তো কোনো কথাই নেই। বিশেষ কিছু সুফল পাওয়া যায় বলেই মনে করা হয়। এতে গ্রহদোষ খণ্ডন হয়। হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে তারকেশ্বর স্টেশনে পৌঁছে যাওয়া যায়। স্টেশন থেকে মন্দির 1.5 কিলোমিটারের মধ্যে। দূর দূরান্ত থেকে ভক্তরা তারকেশ্বরে পৌঁছে মন্দিরের উত্তর দিকে অবস্থিত দুধ পুকুরে স্নান করে সেখান থেকে পূজার সামগ্রী কিনে মন্দিরে গিয়ে বাবার পুজো করেন, অর্থাৎ বাবার লিঙ্গে অভিষেক করেন। বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে মনের কামনা জানিয়ে ভক্তরা মনের আনন্দে শান্ত চিত্তে বাড়ি ফিরে আসেন। যুগ যুগ ধরে এভাবেই চলছে। দেবাদিদেব মহাদেব ভক্তের মনস্কামনা মনোবাসনা পূর্ণ করে চলেছেন। তাই সবাই মিলে বলি আমরা একসঙ্গে, জয় তারকনাথের জয়, জয় বাবা তারকনাথ। মহাদেবের আশীর্বাদে সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।